লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি বাবারা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আমরা জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গায় আমাদের সবাইকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া দান উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওয়ালি আল্লাহ। প্যারা হাজিরিন মুসল্লি বাবারা, আজকের জুমার আলোচনা হলো তাওবা সম্পর্কে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের তাওবা সম্পর্কে আলোচনা শোনার প্রয়োজন আসেনি? যদি বলুন না আসেনি। তার আগে সংকীর্ণ একটা হাদিসের ইবারত বলে ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব। যদি আলোচনা তাওবা সম্পর্কে শুনতে যদি আমাদের মনে চাই, যদি প্রয়োজন হয়ে থাকে, আপনাদেরকে একটু ইঙ্গিত দিয়ে বলতে চাই, আপনার আমার হাবিব দো জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো গুনাহ ছিল? জোরে বলেন, কোনো গুনাহ ছিল? কোনো অন্যায় ছিল? কোনো অপরাধ ছিল? কোনো কিছুই ছিল না। কিন্তু তিনি আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য দৈনন্দিন 100 বার আল্লাহর দরবারে ইস্তিগফার আদায় করতেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইস্তিগফার এবং তওবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর হাবিব। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব আপনাকে আমাকে তিনি দৈনন্দিন 100 বার ইস্তিগফার করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন যে তোমরা ভুল ত্রুটি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তোমরা ক্ষমা চাবে, আল্লাহ মাফ করে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম বাবারা, প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, ও আমার দুনিয়ার বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, যারা আমি আল্লাহর কাছে যারা ক্ষমা চাবে, ক্ষমা করবে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেই। সম্মানিত মুসল্লি বাবারা, এই আয়াত থেকে আমরা এটাই জানতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাবো, মাফ করবে কে? জোরে বলুন, মাফ করবে কে? আপনি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সম্মানিত মুসলিম বাবারা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলি সুবহানাল্লাহ। কথা কা? জোরে বলি সকলে, কথা কা? আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা সকলে আমার কাছে উত্তম রূপে তওবা করো, আন্তরিকতার সাথে। বলুন না সুবহানাল্লাহ। কথা কা? আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে উত্তম রূপে তওবা করতে হবে এবং আন্তরিকতার সহিত। আপনি দুনিয়াতে যদি কোনো মানুষের সঙ্গে যদি আপনি একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়, আপনি যদি একটু ভুল করে ফেলেন, আপনি তাকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার মাথার মধ্যে অনেক প্ল্যান আসে না? আপনি কাউকে নিয়ে তার কাছে যান, তার কাছে ভালো হওয়ার জন্য, তার কাছে আপনি ভালো হওয়ার জন্য মানুষকে নিয়ে যান। কেন? আপনার ভুল বুঝাবুঝি যাতে সে এগুলো যাতে ভুলে যায়। আল্লাহ বলতেছে, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা আমার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে উত্তম রূপে আন্তরিকতার সহিত তোমরা তওবা করো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার প্রয়োজন আসেনি? জোরে বলুন তো, প্রয়োজন আসেনি? কার কার নাই হাত তুলে দেখান তো, কার কার প্রয়োজন নাই? সবাই প্রয়োজন আছে, সকলের প্রয়োজন আছে। কারণ ইনসান, মানুষ মাত্রই কি? কথা বলেন, মানুষ মাত্রই কি? ভুল। আপনি আমি ভুল করব, ভুল করার পর আপনাকে আমাকে শুধরানোর সুযোগ দিয়েছে কে? জোরে বলুন, শুধরানোর সুযোগ দিয়েছে কে? আপনি অন্যায় করতে পারেন, অপরাধ করতে পারেন, আপনি ব্যভিচার করতে পারেন, আপনি খারাপ কাজ করতে পারেন, কিন্তু আপনাকে শুধরানোর সুযোগ দিয়েছে কে? আল্লাহর হাবিব বলে, আল্লাহ তাআলা তিনার বান্দাদেরকে জন্ম থেকে শুরু করে
যখন পর্যন্ত একজন মুসলমানের উপরে ইসলামী নিয়ম কানুন ফরজ হয়ে যায় তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য তওবার দরজা কি? জোরে বলেন, তওবার দরজা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি থেকে দুনিয়াতে আসার পর থেকে শুরু করে আপনাকে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য আমার জন্য তওবার দরজা খুলে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যারা কবরে যারা চলে গেছে, আপনার আমার প্রিয়জন, আপনার আমার দাদা কাকা বাবা, যারা কবরে যারা চলে গিয়েছে, তারা কি এখন তওবা করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলে দিয়েছি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বান্দাদের জন্য তওবার রাস্তা খোলা রেখেছি। যখন আমার কথা স্মরণ হবে, যখন সে বুঝতে পারবে এটা তার অন্যায়, এটা তার খারাপ হয়েছে, এটা তার পক্ষে করা ঠিক হয় নাই, আমার দরবারে হাত তুলবে। হাত তোলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ চোখের পানি জমিনে পড়ার আগে তার গুনাহগুলো ক্ষমা করে দিই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পেয়েছি সহিহ মুসলিম শরীফ। বলুন কি শরীফ? সহিহ মুসলিম শরীফের মধ্যে বনি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করছে। বলেন কয়জন? একটু আওয়াজ দিবেন, কয়জন? বনি ইসরাঈলের জামানায়, মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা, ইমামগণ বলেন বনি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি ৯৯ জন লোককে হত্যা করেছিল। হত্যা করার পরে তার অন্তরের মধ্যে একটা ভয় আসলো যে আল্লাহ, আমি তো নাফরমানি করেছি, আমি তো ব্যভিচার করেছি, আমি অন্যায় করেছি, আমি মানুষকে কতল করেছি, হত্যা করেছি। ও মালিক, আমার অন্তরের মধ্যে ভয় আসছে, আমি শুধরাবো, আমি শুধরাইতে চাই, আমি ইস্তেগফার করতে চাই, আমি তওবা করতে চাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যিনি ৯৯ জন লোককে হত্যা করেছিল, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে একজন আবেদের দরবারে চলে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। একজন আবেদের দরবারে চলে গিয়েছে। আবেদকে গিয়ে প্রশ্ন করলো, ও আবেদ ভাই, আপনার থেকে একটু পরামর্শ চাই, আপনার থেকে একটু জানতে চাই, আপনার থেকে আমি একটু বুঝতে চাই। আমি তো ৯৯ জন লোককে হত্যা করেছি, আমি ৯৯ লোককে আমি মেরে ফেলেছি, মার্ডার করে ফেলেছি। এখন কি আমার জন্য আল্লাহর রাস্তা, আল্লাহর তওবার রাস্তা খোলা আসেনি? আবেদ বলতেছে, না, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। বলুন নাউজুবিল্লাহ। কে বলতেছে? আবেদ বলতেছে যে তোমার তওবা আল্লাহ কবুল করবে না, কারণ তুমি একটা নয়, দুইটা নয়, তুমি ৯৯ জন ব্যক্তিকে তুমি হত্যা করেছো। তোমার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোক বলতেছে, যেহেতু আমার যদি ৯৯ জন লোক হত্যা করার পরে যদি আল্লাহ যদি আমাকে না মাফ করে, তাহলে তুমি আবেদকে জীবিত রাখার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমি আমার শরীরে আঘাতে হত্যা করলাম। বলুন না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে আবেদকে হত্যা করে ফেললো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবেদকে হত্যা করার পরও তার অন্তরে আবার মনের মধ্যে একটা ভয় আসলো, আরে আমি কি করে ফেললাম, আমি ৯৯ জন লোককে হত্যা করেছি, তিনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু আমি তিনাকে আবার হত্যা করে ফেললাম, আমাকে তওবা করতে হবে। তার অন্তরে ভয়টা ঢুকে গিয়েছে, আমাকে তওবা করতে হবে, আমাকে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে, আমাকে প্রভুর পথে ফিরে আসতে হবে। পথিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, তিনি পথিমধ্যে জিজ্ঞাসা করতে লাগলো, ও ভাই, আমি তো ৯৯ জন লোককে হত্যা করেছিলাম, কিন্তু এখানের মধ্যে, এই দরবারের মধ্যে এসেছিলাম, এই পাড়ার মধ্যে এসেছিলাম, আসার পরে আমি আবেদকে জিজ্ঞাসা করেছিলাম আমার তওবা কবুল হবে কিনা, কিন্তু আবেদ বলতেছে না, আমি ৯৯ জন লোককে হত্যা করেছি, আমার তওবা কবুল হবে না। আমি রাগান্বিত হয়ে আবেদকে হত্যা করে ফেলেছি, আমি এখন শুধরাইতে চাই, আমি এখন ভালো হইতে চাই, আপনি আমাকে একটু পরামর্শ দেন, কোন জায়গায় গেলে, কোন কৌশল অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কথাটা যে ব্যক্তি ১০০ জন লোককে কি করছে, হত্যা করছে, তার জবানের কথা, তার মনের মধ্যে, তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে ভয় চলে আসছে যে হায় রে, আমি কি করলাম, আমি ১০০ জন লোককে আমি হত্যা করে ফেলেছি, আমাকে সংশোধন হতে হবে, আমাকে শুধরাতে হবে। তখন ওই ব্যক্তি প্রতিমধ্যে যেই ব্যক্তিকে প্রশ্ন করছিল, তিনি বলতে লাগলো, ও ভাই, আমি আপনাকে একটা সন্ধান দিচ্ছি, ওই দেখা যাক সামনের দিকে একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে আপনি যান, ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু, আল্লাহ তাআলার একজন ওলি ওই গ্রামের মধ্যে বসবাস করে। প্রতিমধ্যে লোক এই কথা যখন বলল, সঙ্গে সঙ্গে আবেদ ওই অলির দরবারে, অলির গ্রাম মুখে রওনা হওয়া শুরু করে দিল। রওনা হওয়া অবস্থায় প্রতিমধ্যেই
যেই ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছিল, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে পাঠিয়ে ওই ব্যক্তির রূহ কবজ করে ফেলেছে। এখন মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার হুকুমে রহমতের ফেরেশতা এসেছে এবং আযাবের ফেরেশতা এসেছে। দুই দল ফেরেশতা এসে ওই ব্যক্তির রূহ নেওয়ার জন্য ঝগড়া লেগে গিয়েছে। রহমতের ফেরেশতা বলতেছে না, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে, তার অন্তরকে আল্লাহ তাআলা খেয়াল করে, তার কলবকে খেয়াল করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছে। আর নাজাতের ফেরেশতা বলতেছে, আযাবের ফেরেশতা বলতেছে না না, সে 100টা হত্যা করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারে না। দুই দলের মধ্যে, দুই ফেরেশতার মধ্যে কথোপকথন লেগে গেল, ঝগড়া লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, তোমরা দুজন শান্ত হও, আমি আমার পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাদের সামনে আমি প্রেরণ করতেছি। সে যে রায় দিবে, সে যে হুকুম দিবে, এটাই আমি আল্লাহ তাআলার হুকুম। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরের ফেরেশতা এসে বলতেছে, তোমরা শান্ত হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, এই ব্যক্তি তার বাড়ি থেকে শুরু করে ওই আলেমের বাড়ি পর্যন্ত, আবেদের ঘর পর্যন্ত যেই রাস্তাটা আছে, তোমরা যিনি আযাবের ফেরেশতা তাকে বলতেছে, ও আযাবের ফেরেশতা তুমি শুনে নাও, তিনার বাড়ি থেকে শুরু করে ওই বুজুর্গের বাড়ি পর্যন্ত কতটুক হয় তুমি মাফো, যতটুক পরিমাণ হবে, যদি সে একটু বেশি অতিক্রম করে থাকে তাহলে তাকে রহমতের ফেরেশতা রিসিভ করবে, আর যদি কম অতিক্রম করে থাকে তাহলে তাকে আযাবের ফেরেশতা রিসিভ করবে। বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা সঙ্গে সঙ্গে মাপা শুরু করে দিলেন। মাপতে মাপতে গিয়ে এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে ঘোষণা দিল, ইয়াসজুদু আলা কুল্লি, ও জমিন তুমি ছোট হয়ে যাও, ও জমিন তুমি ছোট হয়ে যাও। আল্লাহ তাআলা জমিনকে ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়াসজুদু আলা কুল্লি, ও জমিন তুমি ছোট হয়ে যাও। ছোট হয়ে গিয়ে তুমি ওই ব্যক্তির সঙ্গে তুমি লেগে যাও। বলুন না সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা যখন মাপ দিয়েছে, অনেকগুলা পথ অতিক্রম করার পরে দেখতে পেল আযাবের ফেরেশতা মাপ ঠিক মতো গিয়েছে, রহমতের ফেরেশতার মাপ ঠিক মতো গিয়েছে। প্রতিমধ্যে দেখতে পেল মাত্র 1 বিগত। বলুন কয় বিগত? 1 বিগত পথ অতিক্রম করেছে। অতিক্রম করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে যে, আল্লাহ বলতেছে, ও রহমতের ফেরেশতা, যেহেতু আমি রায় দিয়েছিলাম যেই দিকে বেশি পথ অতিক্রম করবে তুমি তাকে ওই দিকের ফেরেশতা তাকে রিসিভ করবে। আল্লাহ তাআলার ওই কথা শুনে রহমতের ফেরেশতা, আল্লাহ তাআলা যখন মাপ কার্যকর যখন শেষ হয়ে গিয়েছে, রহমতের ফেরেশতার ভাগে যখন পড়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রহমতের ফেরেশতা ওই ব্যক্তিকে নিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, 99 জন ব্যক্তিকে, 100+ ব্যক্তিকে হত্যা করার পরেও তার অন্তরের মধ্যে ভয় আসছে যে না, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে শুধরাতে হবে, আল্লাহর পথে আমাকে ফিরতে হবে। সেই জন্য সে তওবা করছেনি। তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে 100টা হত্যা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদেরকে প্রায় সময় বলি, সম্মানিত মুসলিম বাবারা, আল্লাহ তাআলা আমাদের অন্তর খেয়াল করে। কি খেয়াল করে? জোরে বলেন, কি খেয়াল করে? অন্তর। কারণ ওই ব্যক্তির ব্রেনে ছিল, চিন্তায় ছিল, আমি যেহেতু গুনাহ করেছি, আমি ওই বুজুর্গ দরবারে পৌঁছবো, ওখানে গিয়ে আমি সোহবত নিব, আমি তার থেকে ইস্তেগফার তওবা করার জন্য কিছু পথ প্রদর্শন, কিছু আমি নির্দেশনা নীতিমালা মেনে আমি আমল করব, হতে পারে আল্লাহ তার ওসিলা আমাকে মাফ করবে। ঠিক কিনা বলেন? ওই নিয়ত করার কারণে, একটু পথ অতিক্রম করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, অতএব আমরা মানুষ, আমাদের ভুল হবে, আমাদের ভুল ত্রুটি হবেই, আপনাকে আমাকে, আমাদের জিন্দেগি দশায়, আমাদের হায়াতের দশা, আমাদের গুনাহ হতেই পারে। অতএব আপনাকে আমাকে তওবা করতে হবে। বলুন কি করতে হবে? যে জায়গার মধ্যে নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলো নিষ্পাপ, আপনার আমার নবী 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। কেন? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। আর আপনি আমি উম্মত হয়ে দৈনন্দিন কয়বার তওবা করি বলেন? আপনার আমার নবী নিষ্পাপ ছিল, তার কোনো গুনাহ ছিল না, কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, তারপর আপনার আমার হাবিব দৈনন্দিন 100 বার ইস্তেগফার আদায় করতেন। কিন্তু আপনি আমি তিনার উম্মত হয়ে আমরা কয়বার আদায় করি? আমরা শুধু দুনিয়া নিয়ে আমাদের চিন্তা, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, দুনিয়ার পেরেশানিতে আমরা আছি। এই জন্য আমার সম্মানিত মুসলিম বাবারা, মৃত্যু আপনার আমার হয়ে যাবে, আমরা টের পাবো না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য, আমার জন্য তওবার রাস্তা, জোরে বলেন, তওবার রাস্তা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সকলে জানি, জলিল
জলিল ও কদর একজন নবী আছে, তিনার নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ। বলুন কি নবী? হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর জামানায় তিনার গোত্রের মধ্যে, তিনার মহল্লার মধ্যে বৃষ্টি বাদল হচ্ছে না, বৃষ্টি বাদল হয় না। বৃষ্টি বাদল না হওয়ার কারণে তিনার গোত্রের লোকেরা তিনার কাছে আসছে আর বলতে লাগলো, ও মূসা নবী, আমাদের গোত্রের মধ্যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, আমাদের ফসলগুলা ভালো মতন ফুটতেছে না, আমাদের ফসলের মধ্যে বরকত হচ্ছে না, গাছের পাতাগুলা ঝরে পড়ে যাচ্ছে। আপনি তাকিয়ে দেখেন আমাদের ঘরের মধ্যে শিশু বাচ্চাগুলা অনাহারে আছে, তারা খাবার পাচ্ছে না, কারণ আমরা খাবার উৎপাদন করতে পারছি না, বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে আমরা খাবার উৎপাদন করতে পারতেছি না। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যাতে আমাদের এই গোত্রের মধ্যে, আমাদের এই গ্রামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে তিনি রহমতের বৃষ্টি দান করে। বলুন না সুবহানাল্লাহ। মূসা নবী যখন তাদের এই কথা শুনে তিনি একটা রায় দিলেন, আমরা অমুক দিন অমুক সময় এক জায়গার মধ্যে আমরা সালাতুত তাসবিহ, আমরা যেই নামাজ পড়ব, বৃষ্টির জন্য আমরা দোয়া করব এবং বৃষ্টির জন্য আমরা একটা নামাজ পড়ব, সকলে উপস্থিত থাকবেন। সকলে উপস্থিত থেকে আমরা বৃষ্টির জন্য দোয়া করব, যাতে বৃষ্টি আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দান করে। সঙ্গে সঙ্গে হযরতে মূসা কালিমুল্লাহ লোকদেরকে নিয়ে ডেট করলো। ডেট করার পরে একটা মাঠের মধ্যে গিয়ে হাজির হলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া শেষ করলেন, দোয়া করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, বলতে লাগলেন, ও মালিক, আমি আপনার দরবারে যা চাইছি আপনি আমাকে তাই দিয়েছেন গো মালিক। আমি চাইছি আপনার সঙ্গে দেখা করতাম, আপনি আমার সঙ্গে তুর পর্বতে দেখা করেছিলেন, আপনি কত অভিনয় করেছিলেন যে আমার সঙ্গে দেখা করবেন না, করবেন না, করবেন না, তারপরে কিন্তু আপনি আমার সঙ্গে দেখা করছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমার সঙ্গে দেখা করেছিলেন, ও মালিক, আপনার দরবারে আমি হাত তুলেছি গো আল্লাহ। আমার এই গোত্রের মধ্যেই, আমার এই মহল্লার মধ্যেই শিশু বাচ্চাগুলা না খেয়ে আছে, মা বুড়া বয়স্ক লোকগুলা অনাহারে আছে, গাছের পাতাগুলা ঝরে পড়ে যাচ্ছে, আপনার রহমতের বৃষ্টি হচ্ছে না। যদি একটু বৃষ্টি আপনি দয়া করে তাদের দিকে তাকিয়ে, শিশু বাচ্চার দিকে তাকিয়ে যদি আপনি এই গোত্রের মধ্যে বৃষ্টি দান করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি, ও মূসা, তুমি শুনে নাও, তুমি যেই জায়গার মধ্যে বসে আমার দরবারে দোয়া করেছো, হাত তুলেছ, ওই জায়গার মধ্যে বসে আছে আমার এক নাফরমান বান্দা। নাউজুবিল্লাহ। কোন বান্দা? আল্লাহ বলতেছে, ও মূসা, তুমি দোয়া করেছো, আমি শুনেছি, আমি শুনতে পেরেছি, কিন্তু তুমি যে মজলিসে বসে আছো, ওই মজলিসের মধ্যে আমার এক নাফরমান বান্দা বসে আছে, যে 40,000 বছর লাগাতার আমার নাফরমানি করছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও মূসা, ও মূসা, আল্লাহ মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি বলে দেন এখন আমি কি করব, আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলে, ও মূসা, তুমি শুনে নাও, আমি যেহেতু আমার বান্দাকে গুনাহ অবস্থায় আমি তাকে আমি তোমার কাছে কোনো পরিচয় দেই না, আমি তোমাকে বলি নাই, ও মূসা, অমুক গ্রামের মধ্যে অমুক ঘরের মধ্যে তুমি যাও, ওই ঘরের মধ্যে ব্যভিচার হচ্ছে, জিনা হচ্ছে, তুমি তাকে নিয়ে আসো, তাকে তুমি শুধরিয়ে দাও। আর তুমি আমার বান্দাকে বলে দাও, ওই গোত্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত রহমতের বৃষ্টি আমি আল্লাহ দেব না। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলতে, যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দা ওই গোত্রের মধ্যে থাকবে, ওই মহল্লার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি ওই সমাজের মধ্যে, ওই গোত্রের মধ্যে আমি বৃষ্টি দেব। মূসা আলাইহিস সালাম তো জলিল কদর নবী, খুব মেধাবী নবী, তিনি রাগান্বিত হয়ে বলতেছে, এই কে আসো এখানে? আল্লাহর নাফরমান, আল্লাহর নাফরমান, কে আসো এখানে? তোমরা এখান থেকে উঠে যাও। যে আল্লাহর নাফরমান দীর্ঘ 40 বছর যাবত আল্লাহ তাআলার নাফরমান করেছিলে, তোমরা কে? এখান থেকে উঠে যাও, তোমার কারণে এই গোত্রের মধ্যে বৃষ্টি হচ্ছে না। ওই নাফরমান টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল যে আল্লাহ, আমি দীর্ঘ 40 বছর অপরাধ করেছি, আপনার কারো কাছে আমার নাম বলেন নাই, প্রকাশ করেন নাই। আজকে আমি আপনার এখানে, আজকে আমি এই গোত্রের মধ্যে বসে, এই মহল্লার মধ্যে বসে, এই সমাবেশের মধ্যে বসে আমি আপনার দরবারে খালেস নিয়তে, নাফরমান ব্যক্তি বলতেছে, আল্লাহ আমি আপনার দরবারে খালেস নিয়তে আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই নাফরমান ব্যক্তি যখন খালেস নিয়তে যখন তওবা করলো, করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিয়েছে। হুকুম কার? মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, বলতে লাগলেন, ও মালিক, আপনি তো আমার সঙ্গে ওয়াদা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে নাফরমান ব্যক্তি না উঠবে আপনি আল্লাহ বৃষ্টি দিবেন না। তাহলে
এখান থেকে তো কোনো ব্যক্তি উঠে নাই, কোনো একটা মানুষ এখান থেকে লড়ে নাই, আপনি বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলে, ও মুসা তুমি শুনে নাও, যেই নাফরমানের জন্য আমি বৃষ্টি দেই নাই, এখন ওই নাফরমানের জন্য আমি আবার বৃষ্টি নাজিল করেছি। দেখুন আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, মালিকের পথে ছিল না, তারপর আল্লাহ তাআলা মাফ করছেনি। জোরে বলেন মাফ করছেনি। মুসা আলাইহিস সালাম মালিকের দরবারে আরজি করলো, আল্লাহ এই কোন বান্দা, তার চেহারা একটু আমাকে দেখান, তার নামটা একটু বলে দেন। আল্লাহ তাআলা বলে, ও মুসা শুনে নাও, আমি গুনাহ করা অবস্থায় আমি আমার বান্দাকে আমি অপমান করি নাই, লাঞ্ছনার শিকার করি নাই। এখন যেহেতু আমার বান্দা আমার কাছে তওবা করে ভালো হয়ে গিয়েছে, মুমিনের কাতামের মধ্যে এসে গিয়েছে, তওবা ইস্তেগফার করে ভালো পর্যায়ে যখন চলে আসছে, আমি তাকে এখন লাঞ্ছনা করতে চাই না। দেখেন আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলা গোপন রাখে, কারোর কাছে বলেনি, কিন্তু আমি বলিনি, আমি বলি। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা দীর্ঘ 40 বছর ওই ব্যক্তির গুনাহগুলা গোপন রাখছে, তিনি কিন্তু আল্লাহ কিন্তু বলতে পারতো, মুসা তুমি যাও ওই গোত্রের মধ্যে, ঘরের মধ্যে নাফরমান 40 বছর ইবাদত করে না, আমার হুকুম মানে না, তাকে তুমি ধরে নিয়ে আসো, তাকে তুমি আঘাত করো, বলতে পারতো না আল্লাহ? কিন্তু আল্লাহ এটা না বলে গোপন রাখছে। আল্লাহ চাইছে যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে, আমি এটাই প্রত্যাশা। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বসে আছে তিনার বান্দাকে ক্ষমা করার জন্য, ঠিক কিনা বলেন? ক্ষমা করার জন্য বসে আছেন। দুনিয়ার মধ্যে 100% মায়া থেকে মাত্র 1% মায়া আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে, আর বাকি 99% মায়া আল্লাহ দরবারে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। একজন মা, একজন বাবা সন্তানের জন্য কত কষ্ট করে না? 1% মায়া। কয় পার্সেন্ট? 1% মায়ার জন্য মা বাবা কত কষ্ট করে। একটু সন্তান যদি একটু আঘাত পায়, যদি একটু জ্বর হয়, মা বাবা সইতে পারে না, ডাক্তার কখন দেখাবে, কখন তাকে ওষুধ খাওয়াবে, কখন তাকে সুস্থ করবে, মা বাবার টেনশনে ঘুম আসে না। মাত্র 1% মায়া। কয় পার্সেন্ট? জোরে বলেন কয় পার্সেন্ট? আল্লাহ তাআলার কাছে কয় পার্সেন্ট মায়া আছে? 99% মায়া। অতএব সম্মানিত মুসল্লি বাবারা, সম্মানিত মুসল্লি হাজিরিন, আমি আপনাদের থেকে আজকের জুমা থেকে এটাই বলতে চাই, আমরা সকলে তওবা করব। বলুন কি করব? তওবা করতে হবে। আপনি হাতে বইতে আপনি তওবা করেন। তওবা করার 3টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো, আপনি যে গুনাহ করেছেন এটা থেকে আপনি পরিত্যাগ হতে হবে। কি হতে হবে? আপনি যে গুনাহটা করেছেন ওই গুনাহ থেকে আপনি পরিত্যাগ হতে হবে, মানে এই গুনাহ আমি আর করব না। 2 নাম্বার হলো, যে গুনাহটা আপনি করেছেন আর কোন সময় গুনার কাতারে আমি আর যাব না। 3 নাম্বার হলো, যে গুনাহটা করেছি ওই গুনাহ ব্যাপারে আমরা লজ্জিত হওয়া। কি হওয়া? লজ্জিত হওয়া। ওই 3টা সত্য হলো আল্লাহর, আর একটা সত্য হলো বান্দার হক যদি আমি যদি মেরে খাই, কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা চামু, আল্লাহ মাফ, জোরে বলেন আল্লাহ মাফ করবে না। বান্দার হক মেরে খাইলে আপনি বান্দার কাছে হকের মাফ নিতে হবে। আল্লাহ এটা মাফ করবে না। আল্লাহ তাআলা এটার মাফ আল্লাহ করবে না, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ও হাবিব আপনি জানিয়ে দেন, আমার কাছে তওবা করতে হলে 3টা নিয়মে করতে হবে। আর বান্দার কাছে মাপ চাইতে হলে, যার থেকে অপরাধ করেছে, যার খাবার খেয়েছে, যার জিনিস চুরি করেছে, যার সাথে অন্যায় করেছে, খারাপ কাজ করেছে যার সাথে, ওই তার থেকে মাপ নিলে আমি আল্লাহ মাফ করব। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন মুসলিম বাবার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা ইস্তেগফার বেশি বেশি করার তৌফিক দান করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই আমরা সুন্নাত নামাজ আদায় করি।